এই আম দুটো আপেক্ষিক দৃষ্টিতে মনে হতে পারে শুধুই দুটো আম, কিন্তু আমার কাছে কিন্তু সেটা না। এই আম দুটোকে কিন্তু আমি স্পেশালি আলাদা করে রেখেছি। আমার বাসায় আম আছে, তারপরে আলাদা করে রাখার কারণ হচ্ছে আমার বাবা কিন্তু নিজ হাতে তুলে এই আম দুটো আমাকে দিয়েছিল। যখন আমি বাড়ি থেকে আসলাম আমার বাবা নিজ হাতে আম দুটো তুলে এনে বলল, এই দুটো আম নিয়ে যান, নিজেদের গাছের আম। একজন বাবা মা তার সন্তানের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, সেটা এখন বাবা মা হয়ে বুঝতে শিখেছি। আর সাত সকালবেলা প্রহরের বাবার জন্য লেবু জল করে দিলাম, একটু ওটস করে দিলাম। আমি মন থেকে বিশ্বাস করি বাবা মার পরে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে তোমার স্বামী। এদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, বৃষ্টি দেখে একটু খিচুড়িও করে ফেললাম। আর প্রহরের বাবার জন্য একটু ছোলা সেদ্ধ, একটু শশা, সামান্য একটু খিচুড়ি, ডিম এগুলো দিয়ে দিলাম। বাড়ি থেকে এসে প্রহরের বাবাকে মাঝে মাঝে একটু কার্বোহাইড্রেট দেই, কারণ তাকে আমি বোঝাতে চেষ্টা করছি এটাই যে একটু করে খেলে কিচ্ছু হবে না। এদিকে আমার প্রহর সোনা কিন্তু লক্ষ্মী হয়ে পড়তে বসে গেছে, তাকে অনেক আদর করে বুঝিয়ে পড়তে বসিয়েছি। আমরা মায়েরা কতই না বকাঝকা করি, পড়তে বসো না কেন, আসলে কি আমরা এই কথাগুলো সবসময় শুনেছি? এদিকে প্রিয়তি সোনার একদমই মুড নেই, সে তার বন্ধুর সাথে গল্পে মেতে উঠেছে। শহরের বাচ্চাগুলো যেভাবে বন্দি জীবন কাটায় তাতে এরকম পাশাপাশি বন্ধু থাকলে মন্দ হয় না। তবে হ্যাঁ, প্রহর প্রিয়তির মধ্যে কিন্তু একটু চেঞ্জ আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রহর প্রিয়তি কিন্তু মোবাইল টিভি এগুলো ইদানিং কম দেখছে, আর বন্ধুর সাথে মাঝে মাঝে তারা গল্পে এমনভাবে মেতে ওঠে, ব্যাপারটা আসলে একদমই খারাপ না। অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রিয়তি সোনাকে অনেক কনভিন্স করে আমি বললাম, মা আসো আমি তোমাকে পড়াবো। তখন সে কিন্তু খুশি হয়ে গেছে যে মা বসে থেকে আমাকে পড়াবে যখন, তাহলে আমি পড়তে বসে যাই, লক্ষ্মী হয়ে যাই। আর সে কিন্তু পড়তেও বসে গেছে। প্রতিদিনের মতো প্রহরের বাবাও কিন্তু রাতে অনেকগুলোই বাজার নিয়ে এসেছিল, শাকসবজি কিছু গুছিয়ে রেখেছি, আর শুকনা বাজারগুলো এখন এক এক করে গুছিয়ে রাখবো। গতকাল রাতে প্রহরের বাবা কিন্তু আমাকে একটু ঝাড়ি মেরে কথা বলছে, এর পেছনের কারণটা কি জানো? সে আমাকে ঝাড়ি দিয়ে বলল, তুমি হোয়াটসঅ্যাপে প্রতিদিনে এত লম্বা একটা লিস্ট পাঠাও যে বাজার করে আমার আসতে অবস্থা খারাপ হয়ে যায়, এখন থেকে বাজারের দায়িত্ব তুমি নিবে। আমি ছোটখাটো বাজার করলেও বড়সড় বাজার আসলে কখনোই করা হয় না। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি, কারণ বড় বাজার করা আর এগুলো ক্যারি করা আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি ভাই বাজার করব শখের বাজার, আমি কেন এত কষ্ট করতে যাব বলো তো? তবে হ্যাঁ, যদি কখনো মনে হয় যে বাজারে যাব তোমাদের সাথে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব। আর এদিকে প্রিয়তি সোনাকে বুঝিয়ে আদর করে পড়াতে বসে গেছি। আর প্রিয়তি বলছিল, মা তুমি বসে থেকে আমাকে পড়াও। এত এত পড়া, নিজেই বিরক্ত হয়ে যায় পড়াতে পড়াতে। আর যেহেতু প্রহরপ্রিয়তি ইংলিশ ভার্সনে পড়ে, পড়ার চাপটা না অনেক বেশি, এত খারাপ লাগে মাঝে মাঝে, ওদের জন্য মায়াও লাগে, কিন্তু কি করব, কিছুটা তো পড়তেই হবে। আর এভাবে আদর করে যতটুকু পড়ানো যায়, আমার কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায় ওদের পিছনে সারাদিন থেকে। অন্যান্য কাজের চাপ আমার যতই থাকুক না কেন, আমি সব সময় চেষ্টা করি আমার মেয়েদের কাছে ভালো মা হয়ে ওঠার। এদিকে প্রহর প্রিয়তির পড়া শেষ করতে করতেই খালাও চলে এসেছে এর মধ্যে, আর আমিও কিন্তু অনেক খুশি হয়ে গেছি। যেহেতু আজকে হাতের কাজ অনেকটাই আমার খালা এগিয়ে দিয়েছে, এই কারণে আমি কিন্তু রিল্যাক্সে রান্না করতে করতে চাও খাচ্ছিলাম। আর কিছু কিছু কাজ না আমি নিজে হাতে করতে পছন্দ করি, যেমন শাকটা সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে কিন্তু নিজে রান্না করি। আমি কখনোই আমার বুয়াকে দিয়ে এই কাজগুলো করাই না, কারণ আমার কাছে কেন যেন ভালো লাগে না, মনে হয় ফ্রেশ হলো না, একটু খুঁতখুঁতে স্বভাব আছে আমার মধ্যে কিছুটা, অনেকটা না থাকলেও কিছুটা তো থাকবেই মানুষ হিসেবে, কি বলো? আর এদিক দিয়ে আমার কিন্তু পাবদা মাছের ঝোল হয়ে গেছে, প্রহর প্রিয়তির জন্য রান্না করে নিয়েছি। পাবদা মাছের ঝোল করার সাথে সাথেও কিন্তু একটু সবজিও করেছিলাম, ঢেঁড়স ভাজি করেছি, একটু লাল শাক ভাজি করেছি। ইচ্ছা আছে প্রহর প্রিয়তিকে একটু করে সবজি খাওয়ানোর, দেখা যাক কতটুকু কি পারি না পারি। এর মধ্যে স্নানটাও সেরে নিয়েছি, আর স্নান করতে গিয়ে অনেকগুলো কাপড় চোপড়ও আমি ধুয়ে নিয়েছি, ছোট ছোট কাপড় চোপড়গুলো। আর আমার হাতে কাপড় চোপড়গুলো দেখে প্রিয়তি বলছিল, মা আমাকে দাও, এগুলো আমিই মেলে দিতে পারবো। পুত্র সন্তান নাকি বাবা মার হাতের লাঠি হয়, এই কথাটা না আমি কোনোদিনও মানতে পারি নাই, আজও পারি না, ভবিষ্যতে হয়তো পারবো না। বাবা মার হাতের লাঠি হতে পুত্র সন্তান হতে হয় না, হতে হয় সুন্দর মনের একটা মানুষ, যার ভিতর মনুষ্যত্ব থাকে, মানবিকতা থাকে।